করকড়া মরমরা মচমচা, কথা বলেন না কেন? করকড়া মরমরা মচমচা। তা আমাদের বাড়ি কোথায়? সিলেট তো পরে, আমাদের মূল বাড়ি কোথায়? আমরা আসছি কোত্থেকে? আরো জোরে বলেন কোত্থেকে? যাব কোথায়? জোরে বলেন না কোথায়? তার মানে আসছি জান্নাত থেকে, যাব জান্নাতে। আর রাসূল বলেছেন এই দুনিয়ার জমিনে এটা হলো জান্নাতের বাগান। অর্থাৎ আপন মানুষ যদি মুড়ি যেমন করে তার আপন পাত্রে থাকলে মচমচা মরমরা করকড়া থাকে, ঠিক তথাপি জান্নাতি মানুষগুলো যখন আপন বাড়ি তার জান্নাতের বাগানে বসবে, সে কখনো নিস্তেজ হবে না, তেনা যাবে না, বরঞ্চ মচমচা করকড়া থাকবে। জোরে কোন ঠিক কিনা? এই তো মাশাআল্লাহ এতক্ষণে বুঝছেন আপনারা। যদি বুঝেই থাকেন তাহলে আপনাদের যে কথাটা আপনাদের বলতে চাই, আমি নসিহত করব এরকম নসিহত করার মতো যোগ্যতা আমার নাই। তবে রাসূল যেহেতু নসিহত করেছেন, এই নসিহত গুলো যদি নকল করে একটু আপনাদের শোনায়, শুনতে রাজি আছেন তো ইনশাআল্লাহ? এই যে এমন এক মজলিস, এই মজলিস আজকে শুধুমাত্র বৃহত্তর কিসমত মাইজবাগ এই জায়গার মধ্যে অনুষ্ঠিত হচ্ছে, তারাই কেবলমাত্র আয়োজন করেছে এটা এমন নয়, বরঞ্চ পৃথিবীর সমস্ত মানুষগুলোকে রাহনুমাই করবার জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন দুই জিনিস পাঠিয়েছেন। একটা হলো কিতাবুল্লাহ, আর একটা হলো রিজালুল্লাহ। কিতাব পড়ে পড়ে সমস্ত রিজালুল্লাহ নবিয়ানে কারাম তারা জাতির সামনে কথা বলতেন। এভাবে করে করে সেই ধারাবাহিকতায় আমার নবীও তিনি সাহাবীদেরকে সামনে নিয়ে বিভিন্ন কথা বলতেন। কোরআন এবং হাদিস থেকে, রাসূলের ভাষ্য থেকে তিনি কথা বলতেন, মানুষদেরকে জাহান্নামের পথ থেকে ফিরিয়ে জান্নাতের পথ দেখাতেন। যে কথাটা আপনাদেরকে বলতে চাই, আজও সেই ধারাবাহিকতায় আল্লাহর রাসূলের সেই ওয়ারিসগণ, আল্লাহর রাসূলের নবীদের ওয়ারিসগণ, উম্মতের উলামায়ে কেরাম আজও সেই ধারাবাহিকতায় আজ পর্যন্ত এই কাজ তারা অব্যাহত রেখেছে। আমি যে কথাটা এই জায়গায় বলতে চাই, আজ এটা অনেক মানুষের জন্য চোখের কাঁটা হয়ে দাঁড়িয়েছে। সেজন্য আজ সমাজের ভিতরে অনেক লোক এমন আছে, এই তো গত পরশুদিন দেখতে পেলাম আমাদের দেশের মধ্যে অনেক সুদী মহল যারা চায় আমাদের এই ওয়াজ মাহফিলের মধ্যে তদারকি করবার জন্য, এই মাহফিলগুলোর মধ্যে হস্তক্ষেপ করবার জন্য। আমি যে কথাটা বলতে চাই, পূর্বেকার জামানায়ও এমনি করে কোরআনকে প্রতিবদ্ধ করার জন্য, কোরআনকে রুখে দেওয়ার জন্য তাদেরও কাফেরদের একটা বাণী ছিল। সেই বাণীটা আমার আল্লাহ কোরআনে মাজিদের মধ্যে বর্ণনা করেছেন, ওয়াকালাল্লাযীনা কাফারু লা তাসমাউ লিহাদাল কুরআন ওয়ালগাউ ফী। ও মুসলমান আমার বন্ধুরা, কাফেরদের কথা হলো আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের কথাকে কোট করেছেন। কাফেররা বলতো তোমরা মুসলমানদেরকে, এমনকি মানুষদেরকে কোরআন শুনতে দিও না, বরঞ্চ কোরআন যেখানের মধ্যে আলোচনা হবে, কোরআন যেখানে পড়া হবে সেই জায়গায় হট্টগোল করবে। আমরাও একটা কথা বলতে চাই, বর্তমান এই সমাজের ভিতরে ওয়াজ মাহফিলের দ্বারা একটা বিশাল বড় খেদমতের মাধ্যমে অন্ধকারের সমাজের মধ্যে যারা নাকি আজ আছে, যারা নাকি নামাজ পড়তো না, যারা নাকি দাড়ি রাখতো না, যারা নাকি কোরআন পড়তো না, যারা নবী চিনতো না, আল্লাহ চিনতো না, ওই মানুষগুলো, পথভোলা মানুষগুলো পথের দিশা পাচ্ছে, পথের দিশা পাচ্ছে। ওই মানুষগুলো আজ অন্ধকার থেকে আলোর দিকে আসছে। ওই মানুষগুলোর আজ সমাজের মধ্যে দিনের এক বিশাল খেদমত হচ্ছে। ওই বেঈমানগুলোর চিন্তাধারা যেমন ছিল কোরআনকে রুখে দেওয়ার, বর্তমান সমাজও তাদের উত্তরসূরিরা চায় ওয়াজ মাহফিলের মধ্যে তদারকির মাধ্যমে ওয়াজ মাহফিলগুলোকে রুখে দিতে। দায়িত্বহীন কণ্ঠে একটা কথাই বলতে চাই, এই ওয়াজ মাহফিল বাংলার বাড়িতে ছিল, আছে, থাকবে, বাংলা জমিনে কেউ রুখে দিতে পারবে না। ঠিক কিনা বলে বলো মুসলমান? কোরআনের আলো, ইসলামের শত্রুরা হুঁশিয়ার সাবধান, শাহজালালের তলোয়ার, পীর খালিদের তলোয়ার, ওমরের তলোয়ার, ইসলামের শত্রু ইসলামের না, বন্ধুরূপে শত্রুই বর্তমানে ইসলামে আছে। কথা বলেন না কেন? যারা বলতে চাই কথা, ওয়াজ মাহফিলের মধ্যে অহেতুক কথা হয়, ওয়াজ মাহফিলের মধ্যে তদারকি করার দরকার। আমি বলি এই জায়গায় মাথা খেলাইতে আইসো না। অন্তত পক্ষে দুনিয়ার বহু জায়গা আছে, সেই জায়গার মধ্যে মাথা তোমাদের ঢুকাও, সেই জায়গার মধ্যে কাজ চালাও। এই জায়গার ভিতরে ইখলাসের সাথে খেদমত হচ্ছে, ইখলাসের সাথে খেদমত হতেই থাকবে। কাজী এটাকে বন্ধ করার চেষ্টা করো না। যদি বন্ধ করতে চাও আগুনে হাত পড়ে যাবে, কিন্তু তোমার এর বদদুয়ায় তোমার জিন্দেগি তামা তামা হয়ে যাবে। এই মানুষগুলো আজ এখানে আসছে শুধু কথা শুনবার জন্য।
কেবলমাত্র এই সারা বৎসরের এক আয়োজন এই জায়গার ভিতরে হচ্ছে। আল্লাহ তো এই কথা জানিয়েছেন, এই কথা কোরআনের আলোচনা শুনলে তো ইমানদারের ইমান তো বাড়ে। ও মুসলমান আমার, আল্লাহ তো এই কথাই বলেন, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহ ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা। এ মুসলমান আমার বন্ধুরা, আমার ভাইরা, একটা কথা আপনারা উত্তর দিবেন একদম ইমানদারের মতো। আসর থেকে নিয়ে আজ অদ্যবধি পর্যন্ত এবং শেষ পর্যন্ত যারা এই মঞ্চে কথা বলেছে, একটা আলেম কি বলতে পারবেন কোরআনের বাহির থেকে বলেছে? কথা বলেন না কেন? না দলীয় কারো এমনি করে এজেন্ডা নিয়ে বাস্তবায়ন করবার জন্য এই জায়গায় বসেছে? মুসলমান না, বরঞ্চ এই জায়গায় প্রত্যেকটা আলেম আল্লাহর সেই সহি কথাগুলো এখান থেকে বলবার জন্য, এই জায়গা থেকে বলার জন্য তারা চেষ্টা করেছে। আমি যেই কথাটা বলতে চাই সেই কথাটা হলো, এই কথাগুলো সাধারণ মানুষের কর্ণগহ্বরে পৌঁছানোর কারণে, তাদের এই কোরআনের কথাগুলো শুনবার কারণে তাদের ঈমান বেড়েছে, ঈমানের প্রতি তাদের ঈমান বেড়েছে, আমলের প্রতি উৎসাহিত হয়েছে। কাজী যারাই এই নিয়ে মাথা কামাতে চাও, আমি বলি মাথা কামানো বন্ধ করো। অন্তত পক্ষে 92% মুসলমানের দেশে এটা বাস্তবায়ন করা সম্ভব হবে না। আরো জোরে বলেন না কেন? তোমাদের বাংলার জমিনে অন্য কিছু, আমাদের সমাজের মধ্যে সুশীল কিছু লোক আছে, তাদের একটাই কথা, রাত্রি 12টা পর্যন্ত আমাদের এলাকার মধ্যে মাইক চলবে কেন? আমাদের এই রাত্রি 12টা পর্যন্ত নয়, রাত্র 1টা 2টা হয়ে যায়, আমাদের শব্দ দূষণ হয়। আমি বলি, ওই চোরের দল, একটা কথাই বলি, তোদের আশেপাশে যে ডিস্কো বার হয়, তাদের আশেপাশে যে এমনি করে 31st নাইটে সারা রাত পর্যন্ত গান বাদ্য চলে, গায়ে হলুদের নামে নষ্টামি চলে, তখন কি তোদের শব্দ দূষণ হয় না? শব্দ দূষণ শুধু মাহফিলে হয়। কাজে আমি যেই কথাটা বলি সেই কথাটা হলো, বেঈমানদের অন্তরে কোরআন যেমন আঘাত করেছিল, তাদের মধ্যে বিরক্তিকর ভাব ছিল, আমরাও বলি তোমরা যোগ্য ওই বেঈমানদের উত্তরসূরি। আমার ভাই, আমার বন্ধুরা, আপনাদেরকে যেই কথাটা আজ বলতে চাই সেই কথাটা হলো, আল্লাহর নবীও এমন এক মজলিসের মধ্যে বসে সাহাবীদেরকে সম্বোধন করে তিনি বলছেন, সাহাবীরা, আমি তোমাদেরকে এখন কিছু নসিহত করব। এই নসিহত গুলো তোমাদের মধ্যে এমন কে আছো নিজে শুনবে, মানবে, অপর ভাইকে আমল করার প্রতি উৎসাহিত করবে। আল্লাহর নবীর একজন সাহাবী তিনি দাঁড়িয়ে গেলেন, যার নাম হলো হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি কেমন সাহাবী? আল্লাহর নবীর এত কাছে থাকতেন, সর্ব অবস্থায় সব সময় খুব কাছে থাকতেন। আল্লাহর নবীর থেকে সর্বাধিক হাদিস তিনি বর্ণনা করেছেন। তিনি হাদিস বর্ণনার সংখ্যা তিনার হলো 5374 খানা হাদিস তিনি বর্ণনা করেছেন। ওই সাহাবী নবীজির কাছে আসলেন, নবীজিকে বলতে লাগলেন, ইয়া রাসূলুল্লাহ, ওগো নবীজি, আমি আপনার এই কথাগুলো নিজে শুনবো, নিজে আমল করব এবং অপর ভাইকে আমলের প্রতি উৎসাহিত করব। আল্লাহর নবী তার 5 খানা আঙ্গুল ধরে ধরে 5টা নসিহত করেছিলেন। ওই নসিহত গুলো শুনতে রাজি আছেন তো ইনশাআল্লাহ? আল্লাহর নবী, বিশ্ব নবী, রাহমাতাল লিল আলামিন, হযরতে আবু হুরায়রার প্রথম আঙ্গুল খানা ধরে তিনি প্রথম নসিহত করলেন, ইত্তাকিল মাহারিমা তাকুন আবাদান নাস। আবু হুরায়রা, গুনাহ ছেড়ে দাও, তাহলে তুমি আল্লাহর পেয়ারা হয়ে যাবে। ও মুসলমান আমার বন্ধুরা, আমার ভাইরা, যে কথাটা আজ আমি আপনাদের এই জায়গায় বলতে চাই, আজ বর্তমানে মুসলমান আজ গুনাহ ছাড়ার কোনো ইচ্ছে নাই, মুসলমান গুনাহ ছাড়ার কোনো চিন্তা চেতনা নাই, বরঞ্চ আমাদের দেশের ভিতরে গুনার মধ্যে মুবতালা করার জন্য, মানুষগুলোকে গুনার মধ্যে লিপ্ত করবার জন্য রাষ্ট্রীয়ভাবে বিভিন্ন ধরনের পায়তারা করা হয়, এই যুব সমাজগুলোকে নষ্ট করে দেবার জন্য। জোরে বলেন ঠিক কিনা? এই তো আমি আপনাদেরকে তার প্রমাণ দেখাই। সেই প্রমাণটুকু হলো, আজ আমাদের দেশে অ্যাসাইনমেন্টের নামে আমার ছোট্ট ছোট্ট 7-8 এর বাচ্চাদের হাতের ভিতরে অ্যান্ড্রয়েড মোবাইল তুলে দেওয়া হয়েছে। আমি তো বলি এটা অ্যান্ড্রয়েড সেট নয়, এটা দাজ্জালি ফিতনা, আখিরি জামানার এক দাজ্জালির ফিতনার অন্যতম একটা দিক। জোরে বলেন ঠিক কিনা? আমার বাচ্চাগুলো আসলে মূলত তারা এই 7-8 এর পোলাপাইন বুঝেইটা কি, তার জিন্দেগির বুঝেইটা কি? ও মুসলমান, অ্যাসাইনমেন্টের নামে এই বাচ্চাগুলো সারা রাত পর্যন্ত ছেলে মেয়ের সাথে অবাধে সম্পর্ক করে। শুধু এতটুকু না, আপনি আপনার বাচ্চার হাতে মোবাইল দিয়ে রাখলেন, এই বাচ্চাটা কি বা বুঝে? সে এমবি ভরে ভরে বাচ্চাটা সারা রাত পর্যন্ত সিনেমা দেখতে দেখতে কাটায়, সারা রাত পর্যন্ত বান্ধবীর সাথে কথা বলতে বলতে কাটায়, সারা রাত পর্যন্ত এভাবে বান্ধবীর সাথে চ্যাট করতে করতে কাটায়।
সারা রাত পর্যন্ত ল্যাংটা নারীর ছবি দেখতে দেখতে কাটায়। আমার বাংলার জমিনের সিনেমা হলগুলো বন্ধ কেন? তার মূল কারণটা হলো সিনেমা হল আর বাহিরে যে টিকিট কেটে লম্বা সময় নিয়ে আর দেখার প্রয়োজন নাই। প্রত্যেকটা মানুষের পকেটের ভিতরে এক একটা সিনেমা হল ঢুকিয়ে দেওয়া হবে। আরো আসতে কোন জোরে বলেন ঠিক কিনা? আমি বলি রাষ্ট্রীয়ভাবে এই পরিকল্পনা যে করা হলো, এই পরিকল্পনার অর্থটা কি? এই পরিকল্পনার সার্থকতা কি? আমি বলি এই পরিকল্পনার সার্থকতা হলো ইহুদি আর খ্রিস্টানদের দালালি আর তাদেরকে খুশি করা। কথা কন না কেন? আমি বলি নওজোয়ান আমার তরুণ যুবক ভাই, আমি তোমাদেরকে বলে যাই যে কথাটা আজ তোমাদেরকে আমি বলে যেতে চাই, সেই কথাটা হলো তুমি তোমার জওয়ানিকে এত সামান্য দামে বিক্রি করে দিও না। তোমার জওয়ানের বড় দাম, তোমার জওয়ানের বড় মূল্য। ও নওজোয়ান আমার তরুণ যুবক, আজ তোমার জওয়ানের কথা বললো, তুমি জানো না তোমার এই জওয়ানের হাল হচ্ছে তোমার রব কিন্তু তুমি একবার ডাকো, তোমার রব তোমার ডাকে একবার নয়, তোমার ডাকে 70 বার সাড়া দেন। সুবহানাল্লাহ। এজন্য এই নওজোয়ান তরুণদেরকে সমাজ নষ্ট করবার জন্য আজ তাদের হাতে অ্যান্ড্রয়েড সেট তুলে দেওয়া হয়েছে। আমি একটা কথাই এই কথা ভালোভাবে জানি, এই নওজোয়ান তরুণ যুবকরা যদি জেগে যায়, তারা যদি ইসলামের পক্ষে চলে আসে, তাহলে খোদার কসম এই বাংলার জমিনে ইসলামের বিজয় কেউ রুখে দিতে পারবে না। আরো আসতে কোন? এজন্য বলি রাসূলুল্লাহ বলেছেন, আল্লাহর নবী বলেন নুসরিতু বিশাবাব মুনিরতু বিশুয়ুখ, ইসলামের সবচেয়ে খেদমত করেছে নওজোয়ান তরুণ যুবকেরা। ও মুসলমান, আজ তাকা দেখেন না ফিলিস্তিনের মাটিতে, যে ফিলিস্তিনের মাটিতে আজ আমার ভাইরা শহীদ হচ্ছে, যে ফিলিস্তিনের মাটিতে আজ আমার বোনেরা নির্যাতনের শিকার হচ্ছে, যে ফিলিস্তিনের মাটিতে আজ আমার ছোট্ট ছোট্ট মাসুম বাচ্চাগুলো দুনিয়া থেকে এভাবে করে বিদায় নিচ্ছে। আমি যেই কথাটা বুঝাইতে চাই সেই কথা হলো, আজ প্রতিহত করছে কারা? আজ বুকের তাজা রক্ত দিচ্ছে কারা? তারা হলো আমার নওজোয়ান যুবকেরা। ঠিক কেন বলো মুসলমান? ও বাংলার মুসলমান নওজোয়ান তরুণ যুবক, আজ তুমি আছো মোবাইল নিয়ে মগ্ন। ও বাংলার তরুণ যুবক, তুমি আছো তোমার প্রেমিকা নিয়ে মগ্ন। ও বাংলার তরুণ যুবক, তুমি আছো আজ ফায়দা কাজ নিয়ে মগ্ন। অথচ তুমি তাকা দেখো, তুমিও মুসলিম, তারাও মুসলিম। তারা আজ লড়ছে দেশের জন্য, তারা আজ লড়ছে মাতৃভূমির জন্য, তারা আজ করছে ইসলামের জন্য। তুমিও মুসলমান, তারাও মুসলমান। তাদের চিন্তা চেতনা আর তোমার চিন্তা চেতনার মধ্যে পার্থক্য হলো, তারা প্রতিনিয়ত আজ চিন্তা করে, আল্লাহর কাছে তামান্না করে, আল্লাহুম্মা রযুকনা শাহাদাতান কামিলাতান ফি সাবিলিক। আল্লাহ তোমার পথে আমাকে তুমি কবুল করো, আল্লাহ তোমার পথে আমার জীবনটাকে কবুল করো। আমি তোমাদেরকে বলতে চাই, বাংলার তরুণ যুবক, আজ তোমার দিলের ভিতরে কি সেই তামান্না জাগে না? যে তামান্নার মাধ্যমে আর সাহাবীরা জীবন দিয়েছেন, যে তামান্নার মাধ্যমে রাসূল বলেছেন, আমার আরেকবার জীবন হোক আমি আল্লাহর রাহে আবার দেই, আমার আরেকটা জীবন হোক আমি আল্লাহর রাহে আবার দেই। আমি আমার একটা কথাই বলতে চাই তরুণ যুবক, আল্লাহর জন্য দিলের ভিতরে শাহাদাতের তামান্না জানাও, যে শাহাদাতের মাধ্যমে তুমি মরলো এমনও মরবা, কিন্তু যদি মরতে চাও আল্লাহর পথে যদি মরো, মরার সঙ্গে সঙ্গে জান্নাত। আমি দেখতে চাই এমন তরুণ যুবকেরা আজ বাংলার মাটিতে যদি অন্ততপক্ষে প্রধানমন্ত্রীর মাধ্যমে এই ঘোষণা আসে, বাংলার জমিন থেকে লাখো শহীদের প্রয়োজন হবে, লাখো মুজাহিদের প্রয়োজন হবে ফিলিস্তিনের মাটির জন্য। তাদের পক্ষে, ওই সমস্ত মুসলমানদের পক্ষে নিজের বুকের তাজা রক্ত দিতে প্রস্তুত কারা কারা? তোমার আল্লাহকে উঠায় দেখা। লোকটা অন্ধ মনে হয় না? এই লোকটার মুখ দিয়ে একটা তাকবীর বের হইল, আর আফসোস শাহজালালের অঞ্চলের মানুষের জবান দিয়ে একটা তাকবীর বের হইল না। আহা আহা, আল্লাহ ভাইটাকে হযরত ওমরের মতো কবুল করো। আরো আসতে কোন আমিন। তার মানে আসতে বললে জোরে বলেন, এবার জোরে কোন আমিন। এই নওজোয়ান একটা যুবক দেখি তো আল্লাহর জন্য দাঁড়া, হযরত খালিদ বিন ওয়ালিদের মতো একটা তরুণ একটা দেখতে চাই যে দাঁড়া আল্লাহর নামের একটা স্লোগান দিবা, ময়দান থেকে দেখতে চাই ইনশাআল্লাহ। জিন্দাবাদ জিন্দাবাদ আল্লামা মাইতি ফিলিস্তিন
তোমাদেরকে আজ কেমন করে শোনাবো দোস্ত। আজ ফিলিস্তিনের কথা যখন আসে তখন অনেক মুসলমান মুখটাকে বন্ধ করে রাখে। কেন? চিন্তা করে, আহা তাদের পক্ষে কথা বলবো কেন, তারা কে হয় আমাদের। আমি বলি তুমি জানো না তাদের ব্যাপারে আমি যে কথাটা বলতে চাই রাসূলুল্লাহ কি কথা বলে গিয়েছেন। আল্লাহর নবী বলেন তোমার সাথে হয়তো বা তাদের কোনো রক্তের সম্পর্ক নয়, রক্তের সম্পর্কের থেকে সবচেয়ে বড় সম্পর্ক যেটা সেটা হলো ঈমানের সম্পর্ক। এজন্য আমি বলতে চাই ও মুসলমান, আজ ফিলিস্তিন আজ আক্রান্ত। তুমি ভেবেছো তুমি মনে হয় আক্রান্ত হবে না, না সেদিন বেশি দূরে নয় যেদিন নাকি বাংলার মাটিতে আমার প্রতিবেশীরাই এসে ঘায়েল করে আমাদেরকে গার মটকাবে। কথা বলেন না কেন? এজন্য সাবধান হও মুসলমান, একটা বার চিন্তা করো তারা আজ আক্রান্ত হয়েছে, তুমি কথা বলো না, মুখের মধ্যে কুলুপ এঁটেছ, তুমিও মনে রেখো একদিন তুমিও আক্রান্ত হবে, তোমার সপক্ষে কেউ কথা বলবে না। দোস্ত কি সম্পর্ক? রাসূলুল্লাহ বলেন আল মুসলিমুনা কাজাসাদিন ওয়াহিদ ইনিশতাকা আইনু ইনিশতাকা কুল্লু। ও দুনিয়ার মুসলিম, একবার শোনার চেষ্টা করো আজ তোমার আমার মধ্যে, আজ মুসলমানের মধ্যে সম্পর্কটা কি? তাদের মধ্যে রাসূলুল্লাহ বলেন সম্পর্ক হলো কেবলমাত্র তারা আমরা হলাম এক দেহের মতো। চোখে দেহের ভিতরে একটা চক্ষু যদি আক্রান্ত হয় পুরো দেহের ভিতরে ব্যথা অনুভব হয়। আজ তুমি কেমন মুসলমান হলা? আজ ফিলিস্তিনের মাটিতে আজ তারা আক্রান্ত হয়েছে, আজ মা বোনরা শহীদ হচ্ছে, মা বোনরা নির্যাতনের শিকার হচ্ছে, তোমার দিলের ভিতরে ব্যথা লাগে না? ব্যথা যদি না লাগে মনে করতে হবে তোমার ঈমানের মধ্যে জং পড়েছে। জোরে বলেন না ঠিক কিনা? নওজোয়ান তরুণ আমার যুবক ভাই, তোমাদেরকে কেমন করে বইলা যায় আজ ফিলিস্তিনের অবস্থা, তোমাদেরকে কেমন করে বলবো আজ ফিলিস্তিনের অবস্থা তোমাদেরকে শোনা যায়। আমার একটা বোন, নাম তার হলো সাবাহ করিম, বয়স কেবলমাত্র 13 বছর। ওই সাবাহ করিম বোনের অবস্থাটা তুমি শোনার চেষ্টা করো। হাই নওজোয়ান আমার তরুণ যুবক, আজ তুমি দিব্যি হাঁটছো, দিব্যি চলছো, তোমার এমনি করে স্টাইল করে চলাফেরা করছো, কিন্তু সাবাহ করিম বোনটার হালত তো শোনো। আমার বোন ময়দানের ভিতরে যখন লড়ছিল এমন সময় মিডিয়ার ব্যক্তিত্বরা জিজ্ঞাসা করছিল, মিডিয়ার লোকেরা জিজ্ঞাসা করছিল, বোন এই মুহূর্তে তোর নববিবাহ হয়েছে, এই মুহূর্তে তোর তো ফুল সজ্জা তোর জন্য জরুরত ছিল, তুই তো ফুল সজ্জার মধ্যে ঘুমাতি। বোন উত্তর করে বলে শোনো, আমার এই দেশ আজ আক্রান্ত হয়েছে, আমি ফুল সজ্জায় ঘুমাবো এটা হতে পারে না। আমার কাছে আমার এই ফুল সজ্জা থেকে আল্লাহর তৈরি জান্নাতের সজ্জাটা আমার কাছে বড় মনে হয়েছে। ও দোস্ত, আমি তোমাদেরকে কেমন করে বলবো আজ প্রত্যেকটা ফিলিস্তিনের আজ মাসুম বাচ্চাদের দিকে তাকাও, অপরাধটা কি? তাদের অপরাধটা কেবলমাত্র এটাই, তারা মুসলমান। আজ মুসলমান তামাম পৃথিবীর বুকে আক্রান্ত। আজ তামাম পৃথিবীর মুসলমান এক যদি না হও খোদার কসম মুক্তি পাওয়া যাবে না। যেই কথাটা তোমাদেরকে বলতে চাই, যে কথাটা আজ তোমাদেরকে বলতে চাই, সেই কথাটা হলো মুসলমান আজ অন্তত পক্ষে এই বাংলার মাটি থেকে অন্তত পক্ষে আওয়াজকে উঁচু করতে হবে। আজ অন্তত পক্ষে বেঈমানদেরকে বুঝিয়ে দিতে হবে আমরা মুসলমান ঘুমন্ত নয়, আমরা মুসলমান এখনো পর্যন্ত জাগ্রত। জোরে বলেন ঠিক কিনা? আরো জোরে বলেন ঠিক কিনা? যদিও আমরা এই নদীর এবারে করে করে দেশ থেকে দেশান্তরে পাড়ি দিয়ে যেতে পারি না, কিন্তু মুসলমানের সপক্ষে দাঁড়াবো, মুসলমানের সপক্ষে আওয়াজ দিব। বুঝতে একটা কথাই বলতে চাই, অন্তত পক্ষে আল্লাহর নবীর সামনে পরকালে তারা বলবো হাবিবে কিবরিয়া শোনেন, তাদের সপক্ষে যুদ্ধ করতে পারি নাই, কিন্তু জবানের যুদ্ধ বাংলার বাড়ি থেকে করেছি। শাফাআত চাই। জোরে কোন ঠিক কিনা? আমার বন্ধুরা, আমার ভাইরা, যে কথাটা আপনাদেরকে বলতে চাই, নওজোয়ান ওই আমার সাবাহ করিম বোনের উত্তরখানা শুনে আমার বড় মনে হলো হযরত হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহুর কথা। হাই হযরত হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহুর হালত এমন ছিল, সাহাবীদের হালত এমন ছিল। হযরত হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন নাকি আপনারা জানেন আল্লাহর নবীর খবর যখন এই শহর হলো যে নবীজি আর দুনিয়ার জমিনে নাই, হযরত হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু বিবিকে এবার ডাক দিয়ে বলে, বিবি রে দে না আমারে তরবারি খানা দে, যে দুনিয়ার জমিনে আমার নবী নাই, ওই দুনিয়ার জমিনে আমি হানজালা বেঁচে থেকে কোনো লাভ নাই। আল্লাহর নবীর এই সাহাবী ময়দানের দিকে ছুটে চললো। আমার বন্ধুরা, আমার ভাইরা, আমি তোমাদেরকে স্মরণ করিয়ে দিতে চাই হযরত হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু ময়দানে যাবার পরে নিজের জীবনকে বিলিয়ে দিলেন। নিজের জীবনকে বিলিয়ে দেওয়ার পরে আল্লাহর নবী যখন নাকি সমস্ত শহীদদেরকে এভাবে করে করে গণনা করে করে দাফন করবেন, কারণ শহীদদের কোনো গোসল হয় না, এমন সময় আল্লাহর নবীর কাছে একজন নারী এসে বললেন,
বলতে লাগলো, ওগো নবীজি শুনেন, সমস্ত সাহাবীদেরকে আপনি এমন করে গোসল ছাড়া দাফন করবেন বটে, কিন্তু আপনার একজন আশিকের লাশ আপনি এভাবে করে দাফন করবেন না। তার কারণটুকু হলো, আপনার আশিক যখনই নাকি আমার সঙ্গে সহবাস করেছে, এমন সময় তার শরীর নাপাক, ওই মুহূর্তের মধ্যে আমার এই স্বামী হানজালা ওই মুহূর্তের মধ্যে যখনই সংবাদ আসছে এই মুহূর্তে আপনি দুনিয়ার জমিনে নাই, তখন সে ঘোষণা দিল যে জমিনে আল্লাহর নবী নাই, ওই জমিনে আমি হানজালা থেকে কোনো লাভ নাই। ও মুসলমান আমার বন্ধুরা, হযরত হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু বিবি এবার যখন বলতে লাগলো, আমি বললাম তাকে গোসল করবার জন্য, সে বলল 1 সেকেন্ডও প্রয়োজন নাই, আমি গোসল করার জরুরত নাই। এই মুহূর্তের মধ্যে ময়দানে যে ওগো নবী শহীদ হয়েছে, তাকে গোসল দিয়ে আপনি দাফন করবেন। আল্লাহর নবী যখন তাকে খুঁজতেছিলেন, এমন সময় আল্লাহর নবীর কানে কানে খবর আসলো, নবীজি শুনেন গো, আপনার হানজালা আপনার আশিক হইয়া যেহেতু শহীদ হয়েছে, আল্লাহ তার শাহাদাতকে এমন ভাবে কবুল করেছেন, এত তার শাহাদাতে আল্লাহ পাক খুশি হয়েছেন, আল্লাহ রাব্বুল আলামিন তাকে দুনিয়ার পানি দ্বারা গোসল দিবেন আল্লাহ চান না, দুনিয়ার মানুষ দ্বারা গোসল দিবেন আল্লাহ চান না, আমার আল্লাহ তাকে জান্নাতের পানি দ্বারা ফেরেশতাদের মাধ্যমে গোসলের কাজ সম্পূর্ণ করে দিয়েছে। আমার নওজোয়ান তরুণ যুবকেরা, অন্তরের ভিতরে শাহাদাতের তামান্না জাগাও, অন্তরের ভিতরে আজ তামান্না জাগাও, অন্ততপক্ষে আল্লাহর পথে শহীদ হবে। তোমার দোয়ার ভিতরে এই দোয়াটাও থাকা চাই, আল্লাহুম্মা রযুকনা শাহাদাতান কামিলাতান ফি সাবিলিক। আজ তোমার হালত হলো, আজ তুমি অন্ততপক্ষে মোবাইল নিয়ে ঘুমাও, তুমি মোবাইল নিয়ে রাতটা কাটাও, মোবাইল নিয়ে তোমার সারাটা দিন চলে। ও আমার দোস্ত, আমার বন্ধু, আমার ভাই, এটা কারা করেছে? এটা কেবলমাত্র চক্রান্ত হলো ইহুদি আর খ্রিস্টানদের। লক্ষ্য করে দেখবা তুমি, এক বাচ্চাকে যখন নাকি মা রান্না করবে, ওই মুহূর্তে মা চিন্তা করে আমার সন্তান যেন বিরক্ত না করে, যার কারণে ওই মুহূর্তের মধ্যে বাচ্চার হাতের ভিতরে মোবাইল দিয়ে মা রান্না বান্না করে, ঘরের কাজ করে, বাচ্চা শান্ত থাকে। আজ তামাম বেঈমানদের একটাই মাত্র মিশন, তামাম পৃথিবীর বুকে তোমার আমার হাতে মোবাইল খানা দিয়ে বাচ্চার মতো তোমাকে আমাকে বসিয়ে দিয়েছে, মোবাইলের মধ্যে মুক্তালা করে দিয়েছে। আর তামাম পৃথিবীর বুকে এক একটা দেশকে টার্গেট করে করে ওরা আজ মুসলমানদেরকে নিধন করছে। জোরে কোন ঠিক কিনা? এজন্য ঘুমন্ত থাকলে চলবে না নওজোয়ান, আল্লাহর জন্য জাগ্রত হতে হবে, মুসলমান ভাইদের জন্য, মুসলমান বোনদের জন্য অন্তরের ভিতরে দরদ রাখা লাগবে। এজন্য তোমাদেরকে বলি, সালাউদ্দিন আইয়ুবীর নাম শুনেছো, কিন্তু তিনার কাম দেখো নাই। সালাউদ্দিন আইয়ুবী রাহমাতুল্লাহি আলাইহি যখন নাকি তিনি ওই সেই এমনি করে বাইতুল মাকদাসকে রক্ষা করবার জন্য, সালাউদ্দিন আইয়ুবী একজন এমন এক নায়ক ছিলেন যিনি দাঁড়িয়ে ছিলেন বাইতুল মাকদাসের সামনে বুক চিতিয়ে, কারণ এই সালাউদ্দিন আইয়ুবী না দাঁড়ালে কুসুরাবদের হাত থেকে আজ এই ফিলিস্তিনের জমিনের এই বাইতুল মাকদাস কখনো মুক্ত হতো না। আমি তোমাদেরকে বলতে চাই, তিনার আমলটা কি ছিল? সারাদিন যুদ্ধ করেছেন, রাত্রিবেলা কি করেছেন? দোস্ত, গুনাহ ছেড়েছেন তো গুনাহ ছেড়েছেন, সারাদিন যুদ্ধের মধ্যে কাটিয়েছেন, রাত্রিবেলা কি করেছেন? নওজোয়ান আমার তরুণ যুবক ভাই, তোমাদেরকে আজ একটা কথাই বলে যেতে চাই, সেই কথাটুকু হলো, তুমিও সেই সালাউদ্দিন আইয়ুবীর উত্তরসূরি, কিন্তু তোমার কাজ কি, আমার কাজ কি, আর তার কাজ কি ছিল? সালাউদ্দিন আইয়ুবী রাহমাতুল্লাহি আলাইহি তিনি যখন নাকি একদিন রাত্রি শুনতে পেলেন ক্রুসেডারদের, সেই খ্রিস্টানদের বিশাল জাহাজ আসছে, আজ এইভাবে করে করে বাইতুল মাকদাস সহকারে অত্র অঞ্চলকে ধ্বংস করে দেবে, হযরত সালাউদ্দিন আইয়ুবী রাহমাতুল্লাহি আলাইহি তিনি আজ কাল ক্ষেপণ না করে সঙ্গে সঙ্গে মসজিদে চলে গেলেন। যখনই মসজিদের মধ্যে চলে গেলেন, সেজদায় পড়ে গেলেন, মালিকের কাছে এভাবে চোখের পানি ছেড়ে কাঁদতে লাগলেন। এটা দোস্ত জানেন না, জানেন না, এমন এক হালত তৈরি হলো, তিনি যখন নাকি এভাবে করে করে মসজিদ থেকে বের হলেন, এক বুজুর্গ তিনার সামনে এসে দাঁড়ালো, ডাক দিয়ে বলতে লাগলো, সালাউদ্দিন, তুমি এমন কি কাজটা তুমি করে ফেললে, যে কাজটা করার কারণে ক্রুসেডারদের সমস্ত জাহাজ আজ তলিয়ে গেল, ক্রুসেডারদের সমস্ত জাহাজ আজ সমুদ্রের মধ্যে আজ ধ্বংস হয়ে গেল। সালাউদ্দিন আইয়ুবী রাহমাতুল্লাহি আলাইহি তিনি ডেকে ডেকে বলেন, কাজ আমি কি করলাম? আমি তো কেবলমাত্র 2 রাকাত তাহাজ্জুদের নামাজ পড়লাম, আল্লাহর কাছে ফরিয়াদ জানালাম। সালাউদ্দিন আইয়ুবী রাহমাতুল্লাহি আলাইহিকে এবার ওই বুজুর্গ ডেকে ডেকে বলে, সালাউদ্দিন, তুমি জানো না, তুমি যখন নাকি এভাবে করে করে সেজদায় পড়ে পড়ে চোখের পানি ফেলছিলে, ওই মুহূর্তে তোমার পানির পাওয়ারটা কত বেশি ছিল। এই চোখের পানি যে সমুদ্রের মধ্যে তরঙ্গমালা সৃষ্টি করেছে, ঢেউ তৈরি করে করে সেই ক্রুসেডারদের সমস্ত জাহাজগুলোকে তছনছ করে দিয়েছে। আল্লাহু আকবার বলুন না মুসলমান। এজন্য তোমার প্রথম নাম্বার হাতিয়ার হলো
নওজোয়ান তরুণ যুবক, অন্তত পক্ষে গুনাহকে ছাড়ো। দ্বিতীয় নাম্বার হাতিয়ার হলো, যুদ্ধের ময়দানে যদিও না যেতে পারো, অন্তত পক্ষে রাত্রিবেলা তাহাজ্জুদের অভ্যাস করো। কারণ তাহাজ্জুদের অভ্যাস এজন্য করবা, গুনাহ থেকে বাঁচবার বড় হাতিয়ার হলো মালিকের সাথে সম্পর্ক জোড়া দিলে গুনাহ থেকে বাঁচা যায়। মুসলমান আমার বন্ধুরা, যখনই নাকি তুমি তোমার মালিকের কাছে চলে যাবা, তখন তোমার গুনাহ থেকে বাঁচবার সম্ভব হবে। আমার মালিক তো এইভাবে করে বলেন, বান্দা ওয়াসজুদু ওয়াকতারিব, আয় না আমার কাছে সিজদা দিয়ে আয় না, আমি মালিকের নিকটবর্তী হয়ে যা। এজন্য আপনাদেরকে একটা কথা বলতে চাই, মালিকের গোলামের গুণের ব্যাপারে আমার মালিক বলেন, ওয়াল্লাযীনা ইয়াবীতুনা আমার মালিক বলেন, মালিকের গোলামের তৃতীয় নাম্বার গুণ হলো, মালিকের গোলাম রাত্রিবেলা অন্যায় কাটায় না, মোবাইল দেখতে দেখতে কাটায় না, মালিকের গোলাম তো রাত্রিবেলা তাহাজ্জুদে কাটায়। এজন্য জরুর আমার যুবক ভাইদেরকে অভ্যাস করতে হবে তাহাজ্জুদের। এই পর্যন্ত এই মজলিসের ভিতরে যদি জিজ্ঞাসা করি, বন্ধু নামাজ কি কোনোদিন পড়েছ, তাদের পক্ষে অর্থাৎ ফিলিস্তিনের পক্ষে উত্তর সদুত্তর আসবে না। আমি বলতে চাই, আজ অন্তত পক্ষে তোমার যদিও নাকি ময়দানে যে তাদের সপক্ষে লড়ার সাহস নাই, কিন্তু অন্তত পক্ষে এই কাজটা করো, আজ থেকে তাহাজ্জুদের অভ্যাস, তাদের পক্ষে কান্নার অভ্যাস করো, পারবা তো ইনশাআল্লাহ? আল্লাহ কবুল করুন, জোরে বলেন আমিন। নবীজি বলেন, গুনাহ ছাড়ো। ও আবু হুরায়রা, গুনাহ ছেড়ে দাও, আল্লাহর পেয়ারা হয়ে যাবা। যদি আল্লাহর পেয়ারা হতে চাও, তাহলে গুনাহকে অবশ্যই ছাড়তে হবে। এজন্য বন্ধুগণ আমার, যত ধরনের গুনাহ আছে, আল্লাহর নবীর সাহাবীরা গুনাহ ছেড়েছেন তো ছেড়েছেন, শুধুমাত্র এতটুকুই নয়, গুনার যে সমস্ত আসবাব গুলো আছে, সমস্ত আসবাব গুলোকেও পর্যন্ত তারা ছেড়ে দিয়েছেন, যাতে করে গুনাহের কথাও পর্যন্ত স্মরণ না হয়। আমার বন্ধুরা, আমার ভাইরা, আপনারা জানেন মদ একবারে আল্লাহর নবীর সাহাবীদের উপরে হারাম হয় নাই, বরঞ্চ তিনবারে আল্লাহর নবীর 3 ধাপে ধাপে মদ হারাম হয়েছিল। মদ হারাম হওয়ার পরে আল্লাহর নবীর সাহাবীরা কেমন ভাবে মদটাকে ছেড়েছিলেন। আল্লাহর নবীর সাহাবী, ঘোষণাকারী সাহাবী বলেন, আমি যখন মদিনার মধ্যে গলিতে গলিতে মদ হারাম হয়েছে এই কথা ঘোষণা করতে গেলাম, আমি তাকায় দেখলাম সাহাবীদের মধ্যে 3 ধরনের মানুষ। তারা 1 নম্বর দল হলো যারা নাকি এখনো পর্যন্ত মদটাকে মুখের মধ্যে গিলে নাই, বরঞ্চ মুখের মধ্যে কেবল মাত্র নিয়েছে। দ্বিতীয় স্তরের মানুষগুলোকে দেখলাম মশক থেকে গ্লাসের মধ্যে ঢেলেছে, একটু পরে মুখের মধ্যে নিবে। আর তৃতীয় নাম্বার একদলকে দেখলাম মশকের মধ্যে এমন ভাবে মদগুলো রেখে দিয়েছে। আমার ভাই, আমার বন্ধুরা, যখন নাকি ওই মুহূর্তের মধ্যে আমি ঘোষণা করলাম, ও নবীর সাহাবীরা, আল্লাহ পাক তোমাদের উপরে মদকে হারাম করেছেন, ওই মুহূর্তের মধ্যে সঙ্গে সঙ্গে যে মানুষগুলো মুখের মধ্যে মদগুলো রেখে নিয়েছিল, একটু পরে ঢোক গেলে খাবে, ওই মানুষগুলো মুখ থেকে মদটাকে ফেলে দিয়েছে। দ্বিতীয় নাম্বার হলো যে মানুষগুলো গ্লাসের মধ্যে ঢেলে নিয়েছিল, একটু পরে মুখের মধ্যে দিবে, তারা গ্লাস থেকে ফেলে দিয়েছে। তৃতীয় নাম্বার হলো যে মানুষগুলো রেখে দিয়েছিল মশকের ভিতরে, ওই মশকগুলো পর্যন্ত মশক তেরে মদগুলো ঢেলে দিয়েছে। আমার বন্ধুরা, আমার ভাইয়ারা, আল্লাহর নবীর কাছে কিছুদিন পরে এসে আল্লাহর নবীর কাছে এসে বলতে লাগলো, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, জানতে চাই যেই সমস্ত মদের পাত্রগুলো আছে, ওই পাত্রগুলো আমরা যখন দেখতে পাই আমাদের মদের কথা স্মরণ হয়ে যায়, আমাদের অতীতের দিনের কথা স্মরণ হয়ে যায়। ওগো নবীজি, ওই পাত্রগুলো কি করব? আল্লাহর নবী এবার ডেকে ডেকে সাহাবীদেরকে বলেন, সাহাবীরা, তোমরা তো ওই পাত্রগুলো দেখলে যেহেতু মদের কথা স্মরণ হয়ে যায়, তার আমি রাসূলুল্লাহ তোমাদেরকে বলতে চাই, আনহাকুম আনিদ দুব্বাই ওয়াল হানতুমি ওয়ান নাকির ওয়াল মুজাফফার, আজ থেকে আমি রাসূলুল্লাহ তোমাদেরকে ওই সমস্ত পাত্রগুলো, দুব্বা, হানতুম, নাকির, মুজাফফার, এই পাত্রগুলো তোমাদের জন্য ব্যবহার করা নিষেধ করে দিলাম। চিৎকার মেরে জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। সাহাবীরা এই নির্দেশ পাওয়ার পরে সাহাবীদের হালত এমন হয়েছিল, সমস্ত গুনাহের এই আসবাবগুলো ঘর থেকে ঢেলে ফেলে দিয়েছেন, তারা ভেঙে চুরমার করে দিয়েছেন। আমি যেই কথাটা বলতে চাই, তরুণ যুবক, আজ তোমাদেরকে হাতের মধ্যে যারাই মোবাইল নিয়েছো, তোমাদেরকে আমি বলি, তোমরা এই মোবাইলের ব্যবহারটা কমাও, মোবাইলের ব্যবহার কমাও, গুনাহের অন্তত পক্ষে গুনাহকে ছাড়ো। আর যে বাবাগুলো আমি আপনাদেরকে বলবো, সন্তানের এই অল্প বয়সে হাতের ভিতরে মোবাইল কিনে দিলেন, আপনি একবারও চিন্তা করলেন না আমার সন্তানের মোবাইলের জরুরত কতটুকু, আমার সন্তানের মোবাইলের প্রয়োজনীয়তা কতটুকু, এই ফিকিরটা করলেন না। ওই সন্তান যত গুনাহ করবে এর সমপরিমাণ ভাগ
আপনার আমল নামায় আস্তে করে ঢুকে যাবে। কাজে সাবধান হন সন্তানকে লালন পালন করার ক্ষেত্রে। এই মহব্বতের সন্তান, যে সন্তানকে মহব্বত করা এত ভালোবাসা, আজ আপনি সন্তানকে মোবাইল কিনে দিলেন, সন্তান যখন জাহান্নামে যাবে ছাড় আপনাকে দিবে না। সন্তান তখন মালিকের আদালতে দাঁড়া বলবে, রব্বানা ইন্না আতানা সাদাতানা ওয়া কুবারানা ফাদাল্লুনা সাবিলা রব্বানা আতিহিম যিফাইন মিনাল আযাব ওয়াল আনহুম লানান কাবীরা। মালিক, আমরা তো জাহান্নামে যাব, তবে বাপ মাকে এভাবে করে সামনে আমাদের বিছা দাও, তাদের বুক পাড়া যাব। যে আযাব আমাদেরকে দিবা মালিক, শুধুমাত্র আমাদেরকে আযাব এতটুকু দিবা না, আমাদেরকে যে আযাব দিবা এর ডবল সমপরিমাণ আযাব আমার মা বাবাকেও তুমি দিবা। ও আমার বাপ, আমি আপনাদেরকে এজন্য বলতে চাই, সন্তানকে মহব্বত করেন তবে অন্যায় কাজে নয়, সন্তানকে মহব্বত করেন তবে অন্যায় কাজে নয়। কারণ যতই বড় অসন্তুষ্ট হোক না কেন, রাসূলুল্লাহ বলেন, লা তাআতা লি মাখলুকিন ফি মাসিয়াতিল খালিক। আল্লাহর অবাধ্যচরণ হয় এমন কোন কাজে কোন মাখলুকের কোন হত্যা করা যাবে না। এজন্য আপনাদের কাছে অনুরোধ করা যায়, সন্তানগুলোকে গুনাহ থেকে ফেরাবার জন্য ভালোভাবে চেষ্টা করেন, নজর দেন সন্তানগুলো যেন অন্যায় কাজে না যায়, নিজেও গুনাহ থেকে বিরত থাকেন। যদি হন তাহলে আল্লাহর পেয়ারা বান্দা হতে পারবেন। আমার বন্ধুরা, আমার ভাইরা, এজন্য আপনাদের কাছে প্রথম নাম্বার কথা হলো, যে ব্যক্তি আল্লাহর এই গুনাহ থেকে বেঁচে থাকবে, গুনাহ থেকে বেঁচে থাকার কারণে দুনিয়ার জমিনে তো সে দামি হবেই হবে, পরকালে আমার মালিক বলেন, ওয়া আম্মা মান খাফা মাকাম রাব্বিহি ওয়া নাহা আন-নাফসা আনিল হাওয়া ফাইন্নাল জান্নাতা হিয়াল মাওয়া। বান্দা, গুনাহ থেকে বাঁচছো, গুনাহ থেকে বেঁচে থেকেছো, আমি মালিকের সামনে দাঁড়াবা, এই চিন্তা চেতনায় তুমি গুনাহ থেকে বেঁচে থেকেছো, শুনে দেখো, আমি রবের পক্ষ থেকে ফরমান হলো, আমি রব তোমার ব্যাপারে ঘোষণা দিলাম, আমি আল্লাহ তোমার জন্য জান্নাত প্রস্তুত করে রেখে দিয়েছি। আরো আস্তে কোন সুবহানাল্লাহ। এজন্য আমার প্রাণের ভাড়া, এই দুনিয়ার জমিনে গুনাহ মুক্ত থাকলে আল্লাহ পাক আপনার আমার সম্মান তো বাড়াবেন, পরকালও আপনার আমার সম্মান বাড়া দিবেন। এই জন্য আজ থেকে অন্তত পক্ষে বদ্ধপরিকরভাবে আমি আপনি ইরাদা করি, আজ থেকে আর গুনাহ করব না। রাজি আছি তো ইনশাআল্লাহ? আল্লাহর নবী, বিশ্ব নবী, রাহমাতাল লিল আলামিন হযরত আবু হুরায়রা দ্বিতীয় নাম্বার আঙ্গুল খানা ধরেন হযরত আবু হুরায়রাকে নসিহত করেন, ওয়ারদা বিমা কাসামাল্লাহু লাকা তাকুন আগনান নাস। আবু হুরায়রা, ভাগ্যে তুষ্টি জীবন যাপন করো, তাহলে তুমি দুনিয়ার মধ্যে ধনী হয়ে যাবা। ও মুসলমান, আমার বন্ধুরা, আমার ভাইরা, যে কথাটা বলতে চাই, আজ আমাদের হালত হলো কানাতের জিন্দেগি আমাদের নাই, বরঞ্চ অল্প তুষ্টির জিন্দেগি আমাদের নাই। আমরা চিন্তা করি, প্রতিবেশী সেই কলিমউদ্দিন কেন এত বড় হলো, প্রতিবেশী সলিমউদ্দিন কে এত এমন করে বড় হয়ে গেল। কিন্তু আমার আপনার জন্য যে বিষয়টা রাসূলুল্লাহ শিক্ষা দিয়ে গেলেন, সেই শিক্ষাটা আমার আপনার মধ্যে নাই। কেন আপনার নজর পড়ে না? আপনাকে তো আল্লাহ পাক বড় ভালোই রেখেছেন, খারাপ তো আপনাকে রাখেন নাই। সুন্দর একটা ঘরে থাকতেছেন, 3 বেলা খানা খাচ্ছেন, কেন আপনার ওই দালান কোঠার দিকে নজর পড়ে, পাশের বাড়ির সলিমউদ্দিনের দিকে কেন নজর পড়ে না? কারণ তার তো ঠিক মতো ঘর নাই, 3 বেলা খাবারও জোটে না। এজন্য রাসূলুল্লাহ সেই 1500 বছর আগে উম্মতকে ট্রিটমেন্ট করে যান, উম্মতেরা উনজুরু ইলা মা আসফালা মিনকুম, তোমার থেকে যারা অধস্তনে আছে তাদের প্রতি তুমি লক্ষ্য করো, তাহলে তোমার দিলের ভিতরে তাসাল্লি আসবে, তোমার দিলের ভিতরে অন্তরের মধ্যে প্রশান্তি আসবে। এজন্য দালান কোঠার দিকে নয়, বরঞ্চ সামান্য সেই পুরে ঘরের ভিতরে যা যে থাকে তার দিকে তাকান, তাকাইলেই অন্তরের ভিতরে প্রশান্তি আসবে। আমার ভাই, আমার বন্ধুরা, আরেকটা কথা আপনাদেরকে শোনা যেতে চাই। সেই কথাটুকুন হলো, যখনই আমার আপনার উপরে বালা মুসিবত আসে, বিপদ আপদ আসে, এই বিপদ আপদ কার দেয়া? জোরে কোন, আরো জোরে বলেন না। এই বিপদ আপদ আল্লাহর দেয়া। যখনই বিপদ আপদ আমার উপরে এসে যায়, তখনই আমার জবান থেকে গালি পর্যন্ত আল্লাহকে ছাড় দেই না, গালি পর্যন্ত আল্লাহকে দিয়ে ফেলি, বরঞ্চ এইভাবে করে বলি, আমারে বুঝি আল্লাহ দেখলো, ওরে দেখলো না কেন? হায় রে পোড়া কপাল। আমি যেই কথাটা আপনাদেরকে বলতে চাই, এই তাকদীর আজকে লেখা নয়, এই তাকদীর আজকেই লেখা হয়েছে তা নয়। আমার ভাই, আমার বন্ধুরা, আল্লাহ রাব্বুল আলামিন আমার আপনার সৃষ্টির 50,000 বছর পূর্বে আমার আপনার তাকদীর লিখে দিয়েছেন। কেমন করে তাকদীর লিখলেন? আল্লাহ পাক বলেন, সূরা কালাম তার প্রমাণ। আল্লাহ পাক বলেন, নুন ওয়াল কালামি ওয়া মা ইয়াসতুরুন।
কলমের শপথ, কলম যা কিছুকে বেষ্টন করে নিয়েছে তার শপথ। কলম কি বেষ্টন করলো? ও দোস্ত, আল্লাহ পাক এক কলম বানালেন, কলম বানাবার পরে কলমকে আদেশ করলেন, কলম লিখো। কলম বলে মাযা আকতুব, আল্লাহ আমি কি লিখবো? আল্লাহ বললেন কলম তুমি তকদির লেখো আসমানের, তকদির লেখো জমিনের, তকদির লেখো গাছের, তকদির লেখো মাছের, তকদির লেখো এভাবে করে করে সূর্যের, এভাবে চন্দ্রের, এভাবে করে করে সমস্ত মাখলুকাতের। যখনই কলম সেই সমস্ত কিছু তকদির লেখা শেষ করলো, আহা এমনি করে কলমের কালি শুকায় গেল। আপনার আমার তকদির, অতএব এই পৃথিবী সৃষ্টির আগেই আমার আল্লাহ পাক আমার আপনার তকদির লিপিবদ্ধ করে দিয়েছেন। এই জন্য তকদিরের ব্যাপারে কোনো কথা আমার আপনার বলতে নাই। এজন্য রাসূলুল্লাহ বলেন আত-তাকদীরু লা ইরুদ্দু, তকদির কখনো সেটা ফেরবার নয়, সেটা ফেরবার নয়। এজন্য বাংলা ভাষায় একটা কথা আমরা বলি, ললাটের লিখন যায় না মোছন, কপালে যে লেখা আছে এটা মুছবে না। এজন্য আপনাদের যে কথাটা বলতে চাই, বালা মুসিবত যদি এসে যায় মুমিনের জীবনের জন্য এটা গনিমত মনে করা। কারণ বালা মুসিবত আমার আল্লাহ দিবেন, বান্দা থেকে পরীক্ষা নিবেন, আমার আল্লাহরই ঘোষণা। আল্লাহ বলেন সূরা মুলকের ভিতরে, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াত, বান্দা আমি তোমার মরণ, আমি তোমার জীবন সৃষ্টি করেছি। আল্লাহ আমি কেন সৃষ্টি করলাম বান্দা জানো? লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা, আমি তোমার থেকে পরীক্ষা নিব কে আমার কাছে উত্তম আমল নিয়ে আসতে পারো। পরীক্ষার বিষয়বস্তু কি হবে আমার আল্লাহ এটাও কোরআনে মাজিদের মধ্যে বর্ণনা করে দিয়েছেন। আল্লাহ পাক বলেন ওয়ালানাবলুওয়ান্নাকুম বিশাইইম মিনাল খাউফি ওয়াল জু' ওয়া নাকসিম মিনাল আমওয়ালি ওয়াল আনফুসি ওয়াস সামারাত ওয়া বাশশিরিস সাবিরিন। বান্দা আমি তোমার থেকে পরীক্ষা নিব, তোমাকে আমি আল্লাহ ভয় দিয়ে আমি আল্লাহ তোমার থেকে পরীক্ষা নিব। আমি আল্লাহ তোমার থেকে পরীক্ষা নিব তোমার ক্ষুধা দিয়ে, আমি আল্লাহ তোমার থেকে পরীক্ষা নিব বান্দা। আমি আল্লাহ তোমার মাল, তোমার দোকান, তোমার শস্যাদি ক্ষেত এগুলোকে ধ্বংস করে দিয়ে কখনো কখনো তোমার জীবনকে নাশ করে। তবে বান্দা তুমি শোনো, হাবিব আপনিও জানা দেন ওয়াবাশশিরিস সাবিরিন, তারা বিপদগ্রস্ত হবার পরেও যদি এই মুহূর্তের মধ্যে সবর ইখতিয়ার করে, আমি মালিকের উপরে তাওয়াক্কুল করে, আমি আল্লাহর তরফ থেকে তাদেরকে জান্নাতের সুসংবাদ শোনা দেন। চিৎকার মেরে জোরে বলেন সুবহানাল্লাহ। এজন্য নবীজি বলেন as-সাবরু সাওয়াবুল জান্নাহ, জান্নাত সবরের একমাত্র প্রতিদান হলো জান্নাত, এছাড়া আর দ্বিতীয় কিছু না। এজন্য আপনাদের যে কথাটা বলতে চাই, বিপদ যদি এসে যায় তাহলে মনে করবেন বিপদ আমার জন্য, এটা আল্লাহর পক্ষ থেকে পরীক্ষা। তবে হ্যাঁ, সব বিপদ এমনি করে পরীক্ষা হয় না, বরঞ্চ মাঝে মাঝে বিপদ কারো জন্য গজব হয়। এটার পূর্বোক্ত লক্ষণ কি? পূর্বোক্ত লক্ষণ হলো বিপদ আসবার পরে আপনার যদি আল্লাহর দিকে বেশি রুজু হন তাহলে বুঝবেন সেটা হলো এটা আপনার জন্য বড় পরীক্ষা। আর যদি বিপদ আসবার পরে বিড়ি আগে একটা খাইতো, এখন একটা না, এখন 5টা খায়, আরে এভাবে করে এখন বাথরুমে ডুবতেও খায়, তাহলে বুঝতে হবে ওর জন্য এই বিপদ না, এটা তার জন্য আল্লাহর পক্ষ থেকে গজব। জোরে বলেন না? হাই হুতাশ করে, হাই রে বিপদ আইলো কে, হাই রে বিপদ আইলো কে। দোস্ত আমি আপনাদেরকে একটা কথা সহজেই বুঝায় দেই, বিপদ দ্বারা আল্লাহ পাক বান্দাকে কাছে নিতে চান, বান্দাকে কাছে নিতে চান। এই জন্য বিপদ যদি এসে যায় তাহলে অন্তত পক্ষে ভাববেন যে না, বিপদের পরে তো আল্লাহ পাক সুখ দিতে পারেন। কারণ আমি আপনাদের কাছে জানতে চাই, এই যে রাত্রি চলমান, এই রাত্রি কি সারা জীবন রাত্রি থাকবে? রাতের পরে দিন আছে না নাই? জোরে বলেন আছে না নাই? এই জন্য এই রাতের পরে যেমন দিন, এটা সত্য, এটা আছে, তেমনি বিপদের পরে সুখ আছে। এজন্য হযরত লোকমান হাকিম তিনি তিনার সন্তানকে নসিহত করেছিলেন, সন্তান বিপদে ধৈর্য ধারণ করো, বিপদে যদি ধৈর্য ধারণ করো আল্লাহ তোমার এর থেকে ভালো প্রতিদান দিবে। এজন্য আপনাদের কাছে যে কথাটা বলি, বিপদের মধ্যে কখনো নৈরাশ হবেন না। তাকদীরের উপরে সব সময় আল্লাহর সেই তাকদীরের উপরে আপনি অবশ্যই তুষ্ট থাকবেন। আল্লাহ আপনার যা তাকদীরে লিপিবদ্ধ করে রেখে দিয়েছেন তাই আপনার বেলায় ঘটবে। আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতাল লিল আলামিন হযরত আবু হুরায়রার দ্বিতীয় নাম্বার আঙ্গুল খানা ধরে এবার তিনি বলতে লাগলেন, ওয়া আহসিন ইলা জারিকা তাকুন মুমিনান। আবু হুরায়রা
তুমি প্রতিবেশীর সাথে সদাচরণ করো, তাহলে তুমি পরিপূর্ণ মুমিন হতে পারবা। আমার বন্ধুরা, নিজের তো বড় পরিপূর্ণ ইমানদার দাবি করি, কিন্তু আমার দ্বারা আমার প্রতিবেশী কখনো তুষ্ট না, বরঞ্চ আমার দ্বারা আমার পাশের প্রতিবেশীরা অনেকটা জুলুমের শিকার। জোরে কোন ঠিক কিনা? 5 ওয়াক্ত নামাজ পড়ে সুন্দর হাজী সাহেব, কিন্তু পাশের প্রতিবেশী দেখলে কয়, আই রে, বক্কা ছাড়া তারে আর কিচ্ছু দেয় না। আমি আপনাদের যে কথাটা বলি সেই কথাটা হলো, এমন হাজী সাহেব গিরি কইরা কোনো লাভ হবে না যদি নাকি ওই পাশের বাড়িওয়ালার উপরে জুলুম নির্যাতন করেন। অদস্ত প্রতিবেশী কাকে বলা হয়? আপনার ঘরের পাশে যার ঘর, তিনি হলেন আপনার প্রতিবেশী। এই প্রতিবেশীর সাথে কখনো অন্যায় আচরণ করা যাবে না। তার এমনি ঘরের পিড়াকে কেটে আপনার জমির ভিতরে ঢুকা আপনি কখনো আল্লাহর কাছে খাঁটি পেয়ারা বান্দা হতে পারবেন না। অন্যের হক মেরে কখনো প্রতিবেশীকে ঠকা জিন্দেগিতেও আপনি কখনো কামেল মুমিন হতে পারবেন না। মনে রাখতে হবে একটা কথা, সেই কথাটা হলো, আপনি যত বড় আবিদি হক না কেন, যদি অন্যের হক মেরে খান, খোদার কসম একটা ইবাদত আল্লাহর কাছে কবুল হবে না। আপনি সেজদা মসজিদে কেন, স্বয়ং বাইতুল্লাহর সামনে যায় যদি সেজদায় পড়ে থাকেন, আপনার এই সেজদা আমার আল্লাহ কবুল করবেন না। আপনার অর্থ অন্যের মাল খেয়ে আপনার অর্থ বানালেন, আপনার দেহটাকে পড়লেন, আপনার ইবাদত তো কবুল হবে না। আপনার অন্যের উপরে জুলুম করে অর্থ কামালেন, ওই অর্থ দ্বারা আপনার জিন্দেগিতে এক হজ কেন, শত হজ করলো, আল্লাহর কাছে কখনো আল্লাহর কাছে সেই হজ কবুল হবে না। এজন্য যেই কথাটা বলতে চাই, প্রতিবেশীর হক আদায় করেন। প্রতিবেশীর হক কি কি? প্রতিবেশীর হকের মধ্যে অন্যতম হক হলো প্রতিবেশীর সাথে সদ আচরণ করা, তাদের সাথে ভালো আচরণ করা, প্রতিবেশীর সাথে দেখা হলে সালাম দেওয়া, প্রতিবেশীর সাথে দেখা হলে এভাবে করে করে তার কুশল বিনিময় করা, এটা প্রতিবেশীর হক। যখন ঘরের ভিতরে ভালো কিছু রান্না হবে, প্রতিবেশীর কাছে চেষ্টা সাধ্য অনুপাতে তার ঘরের ভিতরে পৌঁছায় দেওয়া। কেন? তার কারণ টুকুন হলো, ও মুসলমান আমার বন্ধুরা, আজ আমাদের মধ্যে দূরত্ব কেন? তার মূল কারণটা হলো, আজ আমাদের মধ্যে হা দিয়ার যে প্রচলন টুকুন আছে, আজ আমাদের মধ্যে সালামের যে প্রচলন টুকুন আছে, সেই প্রচলন গুলো আস্তে আস্তে দিনে দিনে কমে যাচ্ছে। কথা বলেন না কেন? আজ আমরা বড়দেরকে দেখলে সালাম দিতে পারি না, বড়রাও অপেক্ষা করে, ছোটরা দেয় না কেন রে? ছোটরা দেয় না কেন রে? আরে আমার রাসূল তো বলেছেন, তোমরা সালাম একের মধ্যে অপরের মধ্যে প্রচলন করো, আফসুস সালাম বাইনাকুম, তোমাদের একে অপরের মধ্যে বেশি বেশি করে সালাম দাও। সালাম দেওয়ার দ্বারা তোমাদের মধ্যে মহব্বত বাড়বে। জোরে বলনা সুবহানাল্লাহ। এজন্য এই শীতের মধ্যে আমি আপনাদের কাছে এক আবদার রাখতে চাই, সেই আবদারটুকুন হলো, আপনার পাশের প্রতিবেশী, এই প্রতিবেশী আজ অনেক এতিম গরিব অসহায় এমত অবস্থায় আছে, যারা নাকি আপনার ঘরের প্রতিবেশী হয়ে আছে। এই গরিব এতিম অসহায়দের দিকে একটু লক্ষ্য করবেন, তাদের ঘরের ভিতরে শীতের বস্ত্র আছে কিনা, তাদের ঘরের ভিতরে ভালো সেই মান সেভাবে করে করে তারা শীতকে টেকেল দিতে পারে এমন কোন কাপড় আছে কিনা, এতটুকু কাপড় তাদের জন্য ব্যবস্থা করার চেষ্টা করবেন। আমি আপনাদেরকে ছোট্ট করে একটা কথা বোঝাই, সেই কথাটা হলো, আচ্ছা আপনাকে যদি কেউ 1000 টাকার নাস্তা খাওয়ায়, সেই নাস্তা আর আপনার সন্তানকে কেউ একটা চিপস একটা বিস্কিট কিনে দিল, ওই 1000 টাকার নাস্তার চেয়ে আমি মনে করি আমার সন্তানকে কেউ যদি 10 টাকার চিপস 10 টাকার বিস্কিট দেয়, আমি তার ওই ব্যক্তিটার উপরে 1000 টাকা নাস্তা খাওয়ানোওয়ালার থেকে 10 টাকার চিপস আর 10 টাকার বিস্কিট দেনেওয়ালার উপরে আমি শতভাগ খুশি হই। জোরে কোন ঠিক কিনা? কারণ সন্তানের প্রতি মুহাব্বত, সন্তানের প্রতি ভালোবাসা প্রতিটা মা বাবার আছে, যার কারণে এই কথাটা আপনাদেরকে বলি। আল্লাহ পাক বলেন, আল খালকু ইয়ালুল্লাহ, আহারে আল্লাহ, আল্লাহর পৃথিবীর বুকে এই সমস্ত সৃষ্টি হলো আল্লাহর পরিবার। অতএব আল্লাহর পরিবারের কোন একটা মাখলুকের প্রতি যে অনুগ্রহ করবে, অনুকম্পা দেখাবে, ভালোবাসা দেখাবে, আল্লাহ পাক বেজায় খুশি হন। এই জন্যই তো বুখারীর বর্ণনা আসছে, এক কুকুর সে এভাবে করে করে এভাবে মরুময় স্থানের মধ্যে সে এমন করে করে জিহ্বা বের করে দিয়েছিল। এক বেশ্যা নারী পতিতাবৃত্তি করত, ওই নারী সারা জীবন পতিতাবৃত্তি করত। নারী যখন যাচ্ছিল, ওর মধ্যে তাকা দেখে কুকুরটার বেশ খারাপ অবস্থা, মরণাপন্ন অবস্থা। মহিলা এবার চিন্তা করলো, এই কুকুরের একটু খেদমত
করেই দেখি না এবার সেই মহিলা নিজের গামছাকে রশ্মি বানায়া মোজাটাকে ঢোল বানায়া ওই মহিলা এবার পাশের কূপ থেকে পানি উত্তোলন করে করে এভাবে করে করে ওই মাখলুকটাকে, আল্লাহর নিকৃষ্ট এই মাখলুকটাকে পানি পান করিয়েছিল, যার কারণে আমার আল্লাহ এত খুশি হয়েছিলেন। আল্লাহ পাক তার খুশি হইয়া আমার আল্লাহ তার জিন্দিগির গুনাহকে মাফ করা আমার আল্লাহ তাকে জাহান্নাম থেকে মুক্তি দিয়েছিলেন। সুবহানাল্লাহ। এজন্য আপনাদের কাছে একটা কথা বলি, এই দুনিয়ার জমিনে অন্তত পক্ষে খেয়াল করবেন, কে আছে এমন আমার প্রতিবেশীর মধ্যে, কে আছে যার ঘরের ভিতরে শীতের বস্ত্র নাই, যার ঘরের ভিতরে এভাবে করে করে তার ঘরের ভিতরে একটা কম্বল নাই। চিন্তা করব অন্তত পক্ষে সেভাবে করে করে এই শীতের দিনে খেদমত করার রাজি আছি তো ইনশাআল্লাহ? জোরে বলি না রাজি আছি তো ইনশাআল্লাহ? আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতাল লিল আলামিন হযরতে আবু হুরায়রার চতুর্থ নাম্বার আঙ্গুল খানা ধরেন আল্লাহর নবী এবার বলতে লাগলেন, ওয়া আহিব্বা লিন-নাস মা তুহিব্বু লিনাফসিকা তাকুন মুসলিমান। আবু হুরায়রা, নিজের জন্য যা পছন্দ করো অন্যের জন্য তা পছন্দ করো, তাহলে তুমি পরিপূর্ণ মুসলমান হতে পারবা। ও আমার বন্ধুরা, আমার ভাইরা, মন যা চাইলো তাই দিয়ে দিলাম এমন না, বরঞ্চ নিজের জন্য যা পছন্দ করি, আমি যেমন উত্তম খাবারটা আমি আমার জন্য পছন্দ করি, ঠিক তথাপি অন্যের জন্য এটা পছন্দ করা চাই। নিজের জন্য যেমন করে ভালো বস্ত্রটা পছন্দ করি, অন্যের জন্য এটা পছন্দ করা চাই। অতএব যদি নাকি এমন হওয়া যায় তাহলে পরিপূর্ণ মুসলমান হওয়া যাবে। আর এমন আমাদের অবস্থা হলো, নিজের যত পুরান জিনিসটা আছে ওইগুলোই কেবলমাত্র আল্লাহর রাস্তায় দেই, উত্তম জিনিসটা কখনো দেওয়ার চেষ্টা করি না। জোরে কোন ঠিক কিনা? আল্লাহ বলেন, লান তানালুল বিররা হাত্তা তুনফিকু মিম্মা তুহিব্বুন। ও দুনিয়ার মানুষ, তোমরা আমি আল্লাহর কাছে লান তানালুল বিররা হাত্তা তুনফিকু মিম্মা তুহিব্বুন, আমি আল্লাহর পথে তোমাদের পছন্দহীন এমন জিনিস আমি আল্লাহর পথে দান করো না। এই জিনিসটা আপনাদেরকে বুঝাইতে চাই। আজ আমাদের অবস্থা হলো, মসজিদের মধ্যে যখন ইমাম সাহেব, কেশিয়ার সাহেব টাকা গুনতে বসে, ওই মুহূর্তের মধ্যে আর বকা দেয় আর কয়, হায় রে কপাল পোড়া, হ্যাঁ বালা টাকাটা আর দিতে পারলি না, সিরাটাই তুই আল্লাহর রাস্তায় দিলি। কেমন অবস্থায় ঘটনা এমন ঘটে যে মসজিদের মধ্যে চিন্তা করে, অটোওয়ালাও যেই টাকাটা নেয় না, বাসওয়ালাও যেই টাকাটা নেয় না, দোকানদারও যেই টাকাটা নেয় না, ওই টাকা পকেটে পড়ে থাকে, লাভ কি? ওই টাকাটা আস্তে করে মসজিদের মধ্যে দান বাক্সে ঢুকায় দিয়া কয়, যা আল্লাহর রাস্তায় দান করে দিলাম। এমন লোক সমাজে আছে না নাই? হ্যাঁ, নিরুপায় দান, এই দান আল্লাহর কাছে কবুল হবে না। দোস্ত, পছন্দের জিনিসটা আল্লাহর পথে দান করতে হবে। কেমন? এমন সমাজের মধ্যে এক মহিলার ছোট্ট একটা কিচ্ছা আপনাদেরকে শোনাই। মহিলা রুটি বানাচ্ছিল। আগেরকার জামানায় একটা কুসংস্কার ছিল যে রুটি, প্রথম রুটিটা কাককে দিয়ে দিত, এই আশায় বাকি রুটিগুলো ভালো হবে। যখনই নাকি এই রুটি মহিলা বানাচ্ছিল, ঠিক ওই অবস্থার ভিতরে কাক এবার পাশে এসে ডাকছে, কিন্তু মহিলা শোনেও না, শোনার ভান ধরছে। দেখবেন আমাদের সমাজেও কিছু লোক আছে যে সমাজের মধ্যে একজন যখন এসে ভিক্ষুক বলবে, আল্লাহর জন্য একটু দেন, আমি গরিব মানুষ, আল্লাহর জন্য দেন, ওই এমন বাপ নিয়ে দাঁড়ায় থাকে, মনে হয় যেন আসমান জমিনের হিসাব কিতাব সব করতেছে। আছে না নাই? মহিলা আবার কান দিচ্ছে না এদিকে, এবার কাক তো ঠিক মতো ডাকছে, কিন্তু এবার যখন ডাক শুনছে না, মহিলা এবার আস্তে করে লাকড়িখানা যখন ঢুকাইবার জন্য ঘাটটাকে নত করলো, ঠিক ওই মুহূর্তের মধ্যে কাকও সুযোগ নিল, কাক মহিলার রুটি নিয়ে দিল দৌড়। ও মুসলমান আমার বন্ধুরা, যখনই নাকি দৌড় দিল, ঠিক ওই মুহূর্তের মধ্যে মহিলাও এই লাকড়িখানা হাতের মধ্যে নিয়ে এবার যখন তার পিছু নিল, তার পিছু নিচ্ছে, কার বলছে, এ কাক, আমার রুটিখানা দিয়ে যা। বুঝেন নাই মনে হয়? কাক, আমার রুটি খানা দিয়ে যা। ঠিক ওই মুহূর্তের মধ্যে কাক বলে, হায় রে কোন দজ্জাল মহিলার পাল্লায় পড়লাম। কাকও দৌড়ায়, মহিলাও দৌড়ায়। আপনাদের পার্শ্ববর্তী নদীটার নাম কি? সুরমা নদী। ওই সুরমা নদীর কিনারায় যাওয়ার পরে কাক উড়ন্ত অবস্থায় উড়ে উড়ে যাচ্ছে, মহিলা তো আর নদী পার হতে পারছে না। মহিলা এবার আস্তে করে লাকড়িটারে সোজা করে দইরা এবার ডাক দেয়া কয়, যা রে কৌয়া যা, রুটিটা তোর জন্য সৎকা করে দিলাম। এমন লোক সমাজে আছে না নাই? জোরে বলেন, আছে না নাই? নিরুপায় হয়ে দান করা, এটা করবেন না, বরঞ্চ যেটা আপনার পছন্দের ওই জিনিসটা আল্লাহর পথে দান করেন, আমার আল্লাহ বেজায় খুশি হবে।
আমার আল্লাহ অনেক খুশি হয়ে যাবে। দোস্ত, এজন্য আপনাদেরকে এই কথা বলতে চাই, দান করার ক্ষেত্রে উত্তম জিনিস আল্লাহর জন্য দান করবেন, আল্লাহ পাক অনেক খুশি হন। চতুর্থ নাম্বার, পঞ্চম নাম্বার আঙ্গুলখানা ধরে হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আল্লাহর নবী শেষ নসিহত করা করেছিলেন, ওয়ালা তুকসিরুয যাহিক ফাইন্না কাসরাতায যাহিকি তুমিতুল কলব। ও আবু হুরায়রা, অধিক হাসিও না, অধিক হাসিও না। অধিক হাসার দ্বারা দিল মরে যায়, অধিক হাসার দ্বারা দিল মরে যায়। দোস্ত, এই কথাটা কতটা সত্য। আজ আমরা হাসির জন্য কত কিছু না করি। আজ হাসির জন্য নাটক দেখি, হাসির জন্য আজ এমনি করে কৌতুক দেখি, হাসির জন্য চিন্তা করি, কিন্তু আমার আপনার কখনো কান্নার জন্য কোনো কিছু করি না। আমি আপনাদেরকে কেমন করে বলবো ও মুসলমান আমার বন্ধুরা, কান্নার জন্য আজ আমার আপনার স্পেশাল আমার আপনার একটা ঘর নাই, কিন্তু হাসির জন্য আমার আপনার ঘর আছে, টেলিভিশনের বড় পর্দা আছে, সম্মিলিত বসে থাকার সেই জায়গার এক আসন আছে, মাগার আমার আপনার ইবাদতের ঘর নাই। কিন্তু মালিকের গোলামের গুণ এটা হওয়া চাই, সে কান্নার জন্য সে ব্যবস্থা রাখবে। আমার মালিক এই জন্য বলেন, ফালিয়াদহাকু কালিলাও ওয়ালিয়াবকু কাসীরা। ও বান্দা, বেশি বেশি করে কাঁদো, কম কম হাসো, কারণ হাসির দ্বারা অন্তর তো মরে যায়। আহা, হাসি কাদের দ্বারা মানায়? কাদের দ্বারা হাসবে? কারা? যারা দুনিয়াওয়ালা, যারা পরকালের ফিকির যাদের অন্তরের মধ্যে আছে, তারা কখনো হাসতে পারে না, তাদের হাসির কখনো দিলের ভিতরে হাসি আসতে পারে না। দোস্ত, এজন্য আপনাদেরকে যে কথাটা বলি, পরকালের ফিকির দিলের ভিতরে যদি ঢুকাতে পারেন, তাহলে অবশ্যই বেশি বেশি মালিকের জন্য পরকালের ফিকিরের কারণে কখনো জবান দ্বারা হাসি আসবে না। আল্লাহ তো নিজেই বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়াল তানজুর নাফসুম মা কদ্দামাত লিগাদিন ওয়াত্তাকুল্লাহ। ও দুনিয়ার ঈমানদারেরা, আমি আল্লাহকে ভয় করো। বান্দা, তোমার এই ভয়খানা কেমন করে থাকবে? তুমি যদি পরকালের ফিকির, যদি পরকালের জন্য যদি কিছু পরণ করার কিছু চিন্তা ভাবনা তোমার দিলের ভিতরে থাকে, দোস্ত আমার, বন্ধু আমার, আমি আপনাদের কাছে অনুরোধ করা যায়, একটু মেহেরবানি করা আল্লাহর জন্য কান্নার অভ্যাস করেন। আপনি ভাবেন না কেন, এই কথা ভাববার চেষ্টা করেন। এই চোখের পানির তো বড় মূল্য, আমার মালিকের কাছে বড় দাম। কারণ আমার মালিক যখন নাকি বান্দা এভাবে করে করে অপরাধ করবার পরে আমার মালিকের কাছে চোখের পানি ছেড়ে আমার মালিকের কাছে হাতটা বাড়ায়, আমার মালিক তো ওই চোখের পানিটাকে ফেলে দেন না রে দোস্ত। আমার মালিক কেমন করে ওই চোখের পানিটাকে গ্রহণ করেন। হায়, আমি আপনি যখন অপরাধ করে আমার মালিকের কাছে হাত বাড়াই তো বাড়াই, আমার মালিক এভাবে করা ওই মুহূর্তের মধ্যে কত খুশি হন। আমার মালিকের কাছে যখন হাত বাড়াই, যখন বলি রব্বানা যালামনা, যখন রব্বানা বলি, আমার মালিক ফেরেশতাদেরকে ডেকে ডেকে বলেন, ফেরেশতারা, আমার বান্দা বুঝি আজ আমাকে চিনেছে, আমাকে পেয়েছে। আমার মালিক এবার ডেকে বলেন, ফেরেশতারা, বান্দা আমার কি বলে? বলে, বান্দা বলেছে যালামনা আনফুসানা, আয় মালিক নিজের নফসের উপরে জুলুম করেছি। আমার মালিক ডেকে ডেকে বলেন, ফেরেশতারা, আমার বান্দা বলেছে এই কথা, দুনিয়ার ধন দৌলত কিছু চায় নাই, দুনিয়ার বাড়ি গাড়ি কিছু চায় নাই, আমার বান্দা স্বীকার করে নিয়েছে, আমার বান্দা নফসের উপরে জুলুম করেছে, কাজে আমি মালিকের তরফ থেকে ঘোষণা হলো, আমি মালিক তার জিন্দেগীর গুনাহ মাফ করে দিলাম। এজন্য কান্নার অভ্যাস করেন দোস্ত। জীবনে অন্যায় করেছেন, অপরাধ করেছেন, অসুবিধা নাই, আমার মালিক এভাবে করে ডেকে ডেকে বলেন, বান্দা অপরাধ করেছো, কোনো সমস্যা নাই, আমি মালিক কেমন তুমি জানো না? আমি মালিক তো বান্দা গফফার, আমি মালিক তো সত্তার। ও দোস্ত, আমি আপনাদেরকে কেমন করে বলবো, আমার মালিক যদি সত্তারই না হতেন, তাহলে আমার মালিক তো বান্দার গুনাহ যদি ঢেকে না রাখতেন, তাহলে আমার আপনার হালত কেমন হতো? দোস্ত, আমি আপনি যেই পরিমাণ গুনাহ করি, এই পরিমাণ গুনাহ আমার মালিক যদি ঢেকে না রাখতেন, কোনদিন বাবা হিসাবে সন্তানের কাছে নিজের চেহারাখানা দেখাতে পারতাম না। আমার মালিক যদি সন্তানই না হতো, কোনদিন এত পরিমাণ আমরা এত পরিমাণ গুনাহ করি, কোনদিন বিবির কাছে স্বামী হিসাবে চেহারাখানা দেখাতে পারতাম না। দোস্ত, এতটুকুই না, আমি আমার মালিক কেমন সত্তার আপনি জানেন না। আমার মালিক আমার আপনার গুণকে কেমন করে ঢেকে রাখেন আপনি জানেন না। দোস্ত, আমার মালিক যদি সত্তারই না হতো, কোনদিন এত পরিমাণ আমরা গুনাহ করি, কোনদিন এমনি করে ভাই হিসাবে নিজের বোনের কাছে চেহারাখানা দেখাতে পারতাম না। আমার মালিক যদি সত্তারই না হতেন, তাহলে কোনদিন এমনি করে এত পরিমাণ আমরা গুনাহ করি দোস্ত, ওই পরিমাণ গুনাহ, যে পরিমাণ গুনাহ আমার মালিক যদি ঢেকে না রাখতেন, তাহলে এমনি করে সন্তান হিসাবে বাবার কাছে কোনদিন চেহারাখানা দেখাতে পারতাম না। দোস্ত, আমার মালিক ডাক দিয়ে বলেন, বান্দা চিন্তা করিস না বান্দা, আমি মালিক সত্তার যেমন, আমি মালিক গফফারও তেমন। ও দোস্ত, আমার মালিক এই জন্যই তো প্রথম আসমানে আইসা গভীর রজনীতে ঢেকে ঢেকে বলেন, বান্দা গুনাহ করেছিস, অসুবিধা নাই, আনা আমিন মুস্তাগফিরিন ফাগফির লানা, আছনি আমার কোন একটা বান্দা
বান্দা, আমি মালিকের কাছে অন্যায় করে না, গুনাহ নিয়ে আমি মালিকের কাছে মাফ চাইবা, আমি মালিক তার জিন্দেগীর গুনাহগুলো মাফ করে দিব। এজন্যই আমার মালিক থেকে থেকে বলেন, হাবিব আপনি বলেন আমার বান্দাদেরকে অন্যায় করছে, জুলুম করেছে, নিজের নফসের উপরে জুলুম করে ফেলাইছে, অসুবিধা নাই। কুল ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ। এ বান্দা শোনো শোনো, আমি মালিক তোমাদেরকে জানাচ্ছি, আমি মালিক তোমাদেরকে বলছি, হাবিব বলেন কুল ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম, আমার যে বান্দাগুলো নিজের নফসের উপরে জুলুম করে ফেলেছে তাদেরকে এই কথা জানাবেন, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, বান্দা যেন অন্য দিকে না দৌড়ায়, আমি মালিকের রহমত থেকে দৌড়ার জন্য না হয়। এজন্য আমার মালিক এভাবে করে ডেকে ডেকে বলেন, ফাফিরু ইলাল্লাহ, বান্দা আমার দিকে আয়, আমার দিকে আয়। দোস্ত আপনাদেরকে কেমন করে বলবো, আমার মালিক এভাবে করে করে ডাক দিয়ে বলেন, ওয়াসারিউ ইলা মাগফিরাতিন মির রাব্বিহিম ওয়া জান্নাতিন আরদুহা আস-সামাওয়াতি ওয়াল আরদ উইদ্দাত লিল মুত্তাকিন। বান্দা দৌড়া তো দৌড়া, মাগফিরাতের দিকে দৌড়া। এজন্য আপনাদের কাছে যে কথাটা রাখতে চাই দোস্ত, অন্যায় হয়েছে কোনো অসুবিধা নাই, আমার মালিক বলেন বান্দা বিলম্ব করিস না, বিলম্ব না করে আমি মালিকের কাছে আয় না, আমি মালিক তার জিন্দেগীর গুনাহগুলোরে এমন ভাবে মাফ করব, রাসূলের মাধ্যমে জানান আত-তাইবু মিনাজ যামবি কামা লা যামবা লা। বান্দা অন্যায় করার পরে চোখের পানি ছেড়ে আমি মালিকের কাছে যখন মাফ চাই, আমি মালিক তার জিন্দেগীর গুনাহকে এমন করে মাফ করি যেন তার আমল নামায় কোনো গুনাহই নাই। ইসলাম ইসলাম হাসান জামিল সাহেবের আগমন, শুভেচ্ছার স্বাগতম, হাসান জামিল সাহেবের আগমন, الله